جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. যে ব্যক্তি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আহলুহু এই দোয়াটি পড়বে ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত সওয়াব লিখতে ক্লান্ত হয়ে পড়ে। এই হাদিস এবং এই সমস্ত হাদিস ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে প্রচার করতেছে। এই হাদিসগুলি মূলত দুর্বল হাদিস, বানাওয়াটি হাদিস, যে হাদিসের কোনো গ্রহণযোগ্যতা নেই। ইমাম তাবারানী বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা জাযাল্লাহু মুহাম্মাদান আন্না বিমা হুয়া আহলুহু ফাকাদ আতআবা ৭০ মিন কাতাবাতিল মালাইকা ইয়াকতুবুনা লাহু সাওয়াবা আলফা সাবাহ। এই হাদিসটি ইমাম তাবরানী মুআজামুল আওসাতে ২৩৫ নম্বর উল্লেখ করেছেন, মুআজামুল কাবীরে ১১৫০৯ নম্বর হাদিস, ওয়াল খালাঈ আল ফাওয়ায়েদের দ্বিতীয় ভলিউমে ৩৩১ নম্বর হাদিস, ওয়াল হুলিয়াতে আছে তৃতীয় ভলিউমে ২০৬ নম্বর, ইসমাইল আল ইসবাহানি তারগিব ও তারহিবে এমনই রয়েছে। এরকমভাবে তারিখ বাগদাদে রয়েছে নবম ভলিউমে ২৯০ নম্বর হাদিস। এই হাদিসটি ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা আদ-দাঈফ আল মাওদুআ তথা দুর্বল এবং বানাওয়াটি হাদিসের যে ভলিউম রয়েছে নাসিরউদ্দিন আলবানীর, তিনি তৃতীয় ভলিউমের ১৯২ পৃষ্ঠা উল্লেখ করেছেন যে হাদিসটি বানাওয়াটি এবং অত্যাধিক দুর্বল, যেটা কখনো গ্রহণযোগ্য নয়। অন্যত্র যে হাদিসটি যে বর্ণনা করেছেন তাকে মুনকার হাদিস বলা হয়, যে অপরিচিত, এবং হাদিসটি তিনি একাই ১ সূত্র থেকে বর্ণনা করেছেন, যে হাদিসটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এবং হাদিসের যারা পণ্ডিত রয়েছে, উসুল মূলনীতি সম্পর্কে যারা আলোচনা করেছেন, অসংখ্য মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে হাদিসটি যে বর্ণনা করেছে ইকরিমা থেকে এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একই সূত্রে একাই বর্ণনা করছে, এই সূত্রে অন্য কেউ বর্ণনা করেনি। তাই এই সমস্ত হাদিস এটা গ্রহণযোগ্য হাদিস নয়। ওলামাদের নিকট, হাদিস বিশারদের নিকট, হাদিস যারা পণ্ডিত্য অর্জন করছেন তাদের নিকট যা তারা গবেষণা পেয়েছেন যে হাদিসের বর্ণাকারী যে বর্ণনা করেছেন এটা কোনো গ্রহণযোগ্য উল্লেখযোগ্য বর্ণনা নয়, এবং এটা তিনি একাই বর্ণনা করেছেন, এবং যে বর্ণনা করেছেন সে মিথ্যা হাদিস এবং বানাওয়াটি এবং দুর্বল হাদিস প্রচার করে বেড়ায়, এটাই তারা প্রমাণ করেছেন। এই সমস্ত হাদিস দিয়ে বা পড়ে বা মানুষকে প্রচার করে পথভ্রষ্ট করা ছাড়া আর কিছু নয়। তাই আপনাদের সকলকে বলবো, এই সমস্ত হাদিস বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যাই পান না কেন আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করে প্রশ্ন করে আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝার এবং আমল করার তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।